শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15 জুলাই বুধবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের দাবিতে দুদিনের ধর্নায় বিচার বিভাগীয় কর্মচারীরা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসম বিধানসভার অধিবেশনে চলাকালীন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভাষণের সময় বারবার বাধা দেওয়ায় অধিবেশন থেকে বহিষ্কৃত হলেন অখিল গগৈ। হাইলাকান্দি থেকে উদ্ধার আরও 500 কার্টনে চুরি হওয়া কোল্ড ড্রিঙ্কস। গ্রেফতার বেড়ে 2। ফিফা বিশ্বকাপ উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ ঘোষণা। গভীর রাত পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ। নদীতে স্নান করতে গিয়ে 2 ছাত্রের মৃত্যু। দাম বাড়ছে জলাতঙ্ক জরুরি ইঞ্জেকশনের। 11 দিন ধরে নিখোঁজ শিলচরের প্রসঞ্জিৎ দাস। উৎকণ্ঠায় পরিবার। এবং আমেরিকা থেকে বিশেষ সতর্কবার্তা। চুক্তি না করলে ইরানে কেউ অবশিষ্ট থাকবে না, জানালেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যকরের দাবিতে দুদিনের ধর্নায় বিচার বিভাগীয় কর্মচারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘ 17 বছরেও বাস্তবায়িত না হওয়ায় প্রতিবাদে দুদিনের কর্মবিরতি ও ধর্না কর্মসূচি পালন করেছেন অসমের বিচার বিভাগীয় কর্মচারীরা। সারা অসম জুড়ে চলা এই কর্মসূচিতে সামিল হয়েছেন শিলচরের বিচার বিভাগীয় কর্মচারীরাও। আন্দোলনকারীদের দাবি, 2009 সালে সুপ্রিম কোর্টের সেক্টি কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ জারি করা হলেও আজ পর্যন্ত তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিষেবা বিধি প্রণয়নে নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ নিশ্চিত করা, বিশেষ ভাতা চালু, লোক আদালতে কর্মরত কর্মীদের পারিতোষিক নির্ধারণ, বেতন কাঠামোর অসঙ্গতি দূরীকরণ, চিকিৎসা ব্যয়ের ক্ষতিপূরণ, স্থায়ী ভ্রমণ ভাতা বৃদ্ধি এবং জাতীয় পেনশন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত কর্মীদের পুরনো পেনশন প্রকল্পে অন্তর্ভুক্তি সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবি এখনও বাস্তবায়িত হয়নি। এর ফলে বহু বিচার বিভাগীয় কর্মচারী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ সংগঠনের। ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিদ্ধেশ্বর মিশ্র, সম্পাদক শিবাজি চক্রবর্তী, সহকারী সম্পাদক বিশ্বজিৎ দেব ও সাতরূপা পাল এবং কোষাধ্যক্ষ বিধায়ক চৌধুরী। সভাপতি সিদ্ধেশ্বর মিশ্র বলেন, এগুলি নতুন কোনো দাবি নয়। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তা কার্যকর না হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারের উচিত দ্রুত এই নির্দেশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া। অপরদিকে অসম বিধানসভার অধিবেশনে চলাকালীন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভাষণের সময় বারবার বাধা দেওয়ায় অসম অধিবেশন থেকে বহিষ্কৃত হলেন অখিল গগৈ। সদন থেকে বহিষ্কার। অসমের মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বারবার বাধা দেওয়ার অভিযোগে 1 দিনের জন্য অসম বিধানসভা থেকে বহিষ্কৃত হলেন অখিল গগৈ। অসম বিধানসভার চলতি অধিবেশনে অর্থাৎ আজ বুধবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী তার বক্তব্য পেশ করার সময় বিধায়ক অখিল গগৈ বারবার আপত্তি জানিয়ে বক্তব্যে বাধা সৃষ্টি করেন। এর জেরে শাসক ও বিরোধী সদস্যদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় এবং কিছু সময়ের জন্য অধিবেশনের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিধানসভার শৃঙ্খলা বজায় রাখতে হস্তক্ষেপ করেন অধ্যক্ষ। তিনি অখিল গগৈকে শান্ত থাকার নির্দেশ দিলেও অভিযোগ অনুযায়ী তিনি বাধা অব্যাহত রাখেন। এরপরে বিধানসভার নিয়ম অনুযায়ী অধ্যক্ষ তাকে 1 দিনের জন্য সদন থেকে বহিষ্কারের নির্দেশ দেন। অধ্যক্ষের নির্দেশের পর অখিল গগৈকে বিধানসভা কক্ষ ত্যাগ করতে হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে শাসক পক্ষের দাবি, বিধানসভার শৃঙ্খলা ও কার্যক্রম নির্বিঘ্ন রাখতে অধ্যক্ষের এই সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল। অপরদিকে হাইলাকান্দি থেকে উদ্ধার আরও 500 কার্টনে চুরি হওয়া কোল্ড ড্রিঙ্কস। গ্রেফতার বেড়ে 2। লরি থেকে চুরি হওয়া কোকাকোলা কোম্পানির কোল্ড ড্রিঙ্কস উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গতকাল মঙ্গলবার গভীর রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত বড়জোড়াই প্রথম খণ্ড এবং নুনখুলি এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও 500 কার্টন কোল্ড ড্রিঙ্কস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইসলাম উদ্দিন 38 বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ইসলাম উদ্দিন লস্করের বাড়ি নুনখুলির চাকচাঁদপুর এলাকায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে চুরির সঙ্গে জড়িত অন্যদের খুঁজে তল্লাশি চালাচ্ছে। প্রসঙ্গত, গৌহাটি থেকে মণিপুরের ইম্ফলের উদ্দেশ্যে রওনা হওয়া একটি লরি থেকে কোকাকোলা কোম্পানির বিপুল পরিমাণে কোল্ড ড্রিঙ্কসের রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। ঘটনার তদন্তে নেমে হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে প্রথমে 1010 কার্টন কোল্ড ড্রিঙ্কস উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এর আগে বোয়ালিপাড় এলাকার মুক্তাজুর রহমান চৌধুরীকে গ্রেফতার করা হয়, তবে লরির চালক এখনও পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, মণিপুরের ইম্ফল পশ্চিম জেলার ব্যবসায়ী জগনারায়ণ প্রসাদে গৌহাটি থেকে প্রায় 15,47,475 টাকা মূল্যের কোকাকোলা কোম্পানির কোল্ড ড্রিঙ্কস কিনে AS01K 9317 নম্বরের একটি লরিতে ইম্ফলে পাঠিয়েছিলেন। নির্ধারিত সময়ে লরিটি গন্তব্যে না পৌঁছানোয় সন্দেহের সৃষ্টি হয়। পরে গত বুধবার সকালে বাঁশকান্দি পুলিশ উজান তারাপুর এলাকায় লরিটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরদিন ব্যবসায়ী জগনারায়ণ প্রসাদ বাঁশকান্দি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তের অগ্রগতিতে একের পর এক অভিযানে চুরি হওয়া পণ্য উদ্ধার হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে ফিফা বিশ্বকাপ উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ ঘোষণা, গভীর রাত পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ। সারা বিশ্ব এখন ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপে 2026 এখন শেষ পর্যায়ে। মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে উঠেছে স্পেন। অন্যদিকে আজ বুধবার দ্বিতীয় সেমিফাইনালের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। ফিফা বিশ্বকাপের উন্মাদনা অসমে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ফুটবল প্রেমীদের উৎসাহের কথা বিবেচনা করে আজ বুধবার একদিনের বিশেষ ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিজের এক সাবেক টুইটার হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, গৌহাটি, কামরূপ মহানগরের জেলাসহ অসম রাজ্যের অন্যান্য জেলা প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী ফিফা বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত অর্থাৎ আগামী 20 জুলাই পর্যন্ত অসমের গৌহাটির রেস্তোরাঁগুলো রাত 3টা 30 পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলায় রেস্তোরাঁ মালিকের সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের অনুরোধের ভিত্তিতে একই ধরনের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পোস্টে লিখেছেন, ফুটবল মানুষকে একত্রিত করে। আমরা চাই আমাদের ক্রীড়াপ্রেমীরা যেন কোনো অসুবিধাই ছাড়াই ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপভোগ করতে পারেন। তাই গৌহাটি জেলা প্রশাসনকে 15, 16, 19 ও 20 জুলাই ভোরে 3টা 30 পর্যন্ত রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে অন্যান্য জেলার প্রশাসনকেও প্রয়োজনীয় অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। সবাই দায়িত্বশীলভাবে খেলা উপভোগ করুন। অপরদিকে নদীতে স্নান করতে গিয়ে 2 ছাত্রের মৃত্যু। অসমের শিবসাগর জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় নদীতে স্নান করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 2 ছাত্র। নামদাং নদীতে স্নান করতে নেমে তারা নিখোঁজ হয়ে পড়েন। পরে দীর্ঘ তল্লাশির পরে নদী থেকে উদ্ধার করা হয় অয়ন অর্জুন বরা এবং অনুরাগ বড়ুয়ার মৃতদেহ। জানা গেছে, মৃত অনুরাগ বড়ুয়া জোরহাটের জগন্নাথ বড়ুয়া জেবি কলেজের স্নাতক 3য় সেমিস্টারের ছাত্র ছিলেন। অন্যদিকে অয়ন অর্জুন বড়ুয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের স্নাতক 3য় সেমিস্টারের অধ্যয়নরত ছাত্র ছিলেন। এই হৃদয় বিদারক ঘটনায় 2 পরিবারের পাশাপাশি গোটা শিবসাগর জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে দাম বাড়ছে জলাতঙ্কের জরুরি ইনজেকশনের। জলাতঙ্কের জন্য দায়ী রেবিসের সংক্রমণ রুখতে ব্যবহৃত অত্যাবশ্যক ঔষধ অ্যান্টিরেবিস ইমিউনোগ্লোবিউলিন, সেই ইনজেকশনের দাম এবার থেকে বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই ইনজেকশনের দাম এবার বাড়ছে কেন্দ্রীয় অনুমোদনের পর। ওই ইনজেকশনের সর্বোচ্চ দাম সম্প্রতি সংশোধন করেছে কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী জিএসটি বাদে প্রতি মিলিলিটারের সর্বোচ্চ দাম 112.19 টাকা থেকে বাড়িয়ে 119.48 টাকা করা হয়েছে।
অপরদিকে 11 দিন ধরে নিখোঁজ শিলচরের প্রসেনজিৎ দাস, উৎকণ্ঠায় পরিবার। শিলচর শহরের আশ্রম রোডের মা কালী লেন এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস গত 11 দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত 4 জুলাই সকালে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান প্রসেনজিৎ দাস, কিন্তু গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করে খোঁজাখুঁজি শুরু করেন। এরপরও তার কোনো সন্ধান না পাওয়ায় শিলচরের ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে একটি নিখোঁজের ডায়েরি দায়ের করা হয়। প্রসেনজিৎ দাসের স্ত্রী ও মা জানান, নিখোঁজ হওয়ার 11 দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। এ পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা। পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি প্রসেনজিৎ দাসের সন্ধান পান তাহলে অনুগ্রহ করে নিকটবর্তী থানায় অথবা শিলচরের ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর 6901864897 অথবা 763693489996 এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এবং আজকের শেষ খবরটি আমেরিকা থেকে বিশেষ সতর্কবার্তা, চুক্তি না করলে ইরানের কেউ অবশিষ্ট থাকবে না, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রতি আবারও কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত সমঝোতায় না এলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের দাবি, চুক্তি না হলে দেশটিতে কেউ অবশিষ্ট থাকবে না। মঙ্গলবার ফক্স নিউজের সাংবাদিকদের ট্রে এক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপনাদের অবশ্যই একটি চুক্তি করতে হবে, তা না হলে আপনাদের কেউ অবশিষ্ট থাকবে না। ট্রাম্প জানান, তার এই বার্তা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মাধ্যমে তেহরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, সাক্ষাৎকারের প্রায় 1 ঘন্টা আগে ইরানের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরান শেষ পর্যন্ত কোনো সমঝোতায় রাজি হবে কিনা। জবাবে তিনি বলেন, তাদের তা করা উচিত, তবে তারা করবে কিনা আমি জানি না। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্যে নতুন করে কূটনৈতিক ও সামরিক পরিস্থিতিকে আরও আলোচনায় এনে দিয়েছে।